যদি বলি এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা হয় অথবা মৌলিক সংখ্যা না, সেটা আমরা কীভাবে বুঝবো? এমন অঙ্ক তোমাদের পরীক্ষায়, চাকরির পরীক্ষায় আসতেই পারে। তো আমরা এটা বোঝার জন্য প্রথমে বুঝে নেব যে আমরা জানি 15 স্কোয়ার মানে কত, 225। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে? 16 স্কোয়ারের মধ্যে আছে। তাহলে আমরা দেখব এটা কি 241, এটা আছে 16 স্কোয়ারের মধ্যে। ঠিক আছে, তাহলে 16 থেকে যে নিচের মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলি কত? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তারপর আছে 11, তারপর আছে 13। তো এই সংখ্যাগুলি দিয়ে কি এটা ভাগ যাবে? যদি এই সমস্ত সংখ্যা দিয়ে এগুলিকে আমরা ভাগ করতে পারি তাহলে এটা মৌলিক সংখ্যা না। আর যদি এই সমস্ত সংখ্যা দিয়ে এটাকে আমরা ভাগ করতে না পারি তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে 2 দিয়ে তো এটাকে কখনোই ভাগ যাবে না, কারণ 2 দিয়ে মাত্র জোড়া সংখ্যা ভাগ যায়। 3 দিয়ে ভাগ যাবে না, কেননা 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, আর 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়, তাহলে এটা 3 দিয়ে যাবে না। 5 দিয়ে ভাগ করার জন্য হয় 0 লাগবে অথবা 5 লাগবে, তার জন্য এটা 5 দিয়েও যাচ্ছে না। 7 দিয়ে এটা ভাগ যাবে না। তারপরে 11 দিয়েও সেটা আমরা কিন্তু ভাগ করতে পারছি না, আর 13 দিয়েও আমরা এটাকে ভাগ করতে পারছি না। তো অর্থাৎ আমরা বলতে পারি যে 241 একটি মৌলিক সংখ্যা, কেননা এটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, তো তোমরা এই প্রশ্নটা বলো যে 337 এটা কি একটা মৌলিক সংখ্যা নাকি এটা মৌলিক সংখ্যা না? তোমরা এটা কীভাবে বার করবে? যেভাবে আমি শিখিয়ে দিলাম সেভাবে কমেন্টে বলবে উত্তর কী আসলো।